এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতীয় টিকাকরণ কর্মসূচির ওপরে। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি আলোচনা করব, যেখানে এই যে সেটটি আমি আলোচনা করব আইসিডিএস এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু এএনএম জিএনএম এ বিভিন্ন সময় অনেক প্রশ্ন এসেছে। এছাড়াও ডাব্লিউবিপি মিসেলেনিয়াস ডাব্লিউবিপিএসসি এর ক্ষেত্রে কিন্তু অনেকবার গুরুত্বপূর্ণ এই সেটটি থেকে অনেক ধরনের প্রশ্ন এসেছে। তাই এই গুরুত্বপূর্ণ যে টপিকটি আলোচনা করব, যেখানে 30টি প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে অনেকগুলো ডিটেলসে অনেক বিষয় আমরা থাকবে এই ক্লাসের মধ্যে। এছাড়াও সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পাওয়া যাবে, শুধুমাত্র ডেসক্রিপশনের যে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে এবং এছাড়াও রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। লিংকে ক্লিক করে চ্যানেলে চলে গিয়ে কিন্তু সম্পূর্ণ ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো। এবারে চলো দেখে নেওয়া যাক 30টি প্রশ্ন এবং তার সাথে ডিটেলসে প্রতিটা প্রশ্নের উত্তর আলোচনা করা যাক। সবার প্রথম যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 16ই মার্চ। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, বিশ্বের প্রথম সফল টিকা কোন রোগের বিরুদ্ধে তৈরি হয়েছিল? বিশ্বের প্রথম সফল টিকা কিন্তু আবিষ্কার হয়েছিল হচ্ছে গুটি বসন্তের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা কি জানো গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল? উত্তর কি হয়ে যাবে? গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কার করেছিল কবে? 1796 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল গুটি বসন্তের টিকা? অবশ্যই যাকে বলা হয় টিকা বিজ্ঞানের জনক। যাকে কি বলা হয়? টিকা বিজ্ঞানের জনক। কাকে বলা হয় টিকা বিজ্ঞানের জনক? তোমরা কিন্তু কমেন্টে উত্তরটা জানাতে অবশ্যই ভুলবে না, টিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়। এছাড়াও যদি আমরা প্রশ্ন দেখে নিই, যক্ষা যক্ষা রোগের টিকা কে আবিষ্কার করে? তোমাদের কি জানা রয়েছে যক্ষা রোগের টিকা কে আবিষ্কার করে? যক্ষা রোগের টিকাটির নাম হচ্ছে বিসিজি। যক্ষা রোগের টিকার নাম বিসিজি। যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন কালমেট ও গেরিন। কালমেট ও গেরিন কিন্তু আবিষ্কার করেছিলেন যক্ষা রোগের টিকা। কবে আবিষ্কার করেছিলেন? অবশ্যই 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এই যক্ষা রোগের টিকা। আচ্ছা, পোলিও কবে আবিষ্কার হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর রইল জলাতঙ্ক। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? তোমাদের কি জানা আছে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার হয় কিন্তু 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার হয়েছিল এবং কে করেছিলেন? অবশ্যই এটি হয়ে যাচ্ছে লুই পাস্তুর। এইভাবে কিন্তু প্রতিটি প্রশ্নের আমরা ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ ক্লাসটিতে মাত্র 30টি প্রশ্ন নয়, প্রায় 60টিরও বেশি প্রশ্ন আলোচনা হবে। তাই অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে ফেলো এবং তোমার ক্লোজ ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এরপরের যে প্রশ্নটি রয়েছে, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? আমরা একটু আগেই বলেছিলাম গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করে? কি হয়ে যাবে উত্তর? অবশ্যই এক্ষেত্রে হয়ে যাবে এডওয়ার্ড জেনার। আচ্ছা, লুই পাস্তুর কোন রোগের টিকা আবিষ্কার করে? আমি কিন্তু একটু আগেই আলোচনা করেছি। এরপরের যে প্রশ্ন রয়েছে, গুটি বসন্তের টিকা কবে আবিষ্কার করা হয়? উত্তর কি হয়ে যাবে? 1796 খ্রিস্টাব্দে। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার কে করে? আমি একটু আগে অ্যান্সারটি বলে দিলাম, কিন্তু জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? লুই পাস্তুর হয়ে যাচ্ছে এক্ষেত্রে উত্তর। আচ্ছা, এটা কি সঠিক দিয়েছি আমি? অবশ্যই সঠিক দিয়েছি। তারপরে যদি প্রশ্নটা চলে আসি, প্রথম কার্যকর পোলিও টিকা। পোলিও টিকার নাম কি? আইপিভি। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আইপিভি মনে রাখতে হবে। এই প্রথম কার্যকর পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? উত্তর কি হয়ে যাচ্ছে? প্রথম কার্যকর রোগের আবিষ্কার করেন কিন্তু জোনাস সাল্ক। এরপরের যদি প্রশ্নটা চলে আসি আমরা, তাহলে দেখতে পাবো কি মুখে খাওয়ার পোলিও টিকা বা ওপিভি কে আবিষ্কার করেছিলেন? এক্ষেত্রেও উত্তর হয়ে যাচ্ছে অ্যালবার্ট সাবিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যালবার্ট সাবিন। এরপরে যদি আমরা প্রশ্নটি দেখি, যেটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে? আমি কিন্তু আলোচনা করে দিয়েছি বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে। যক্ষা। এই যক্ষা রোগের টিকা যেন কে আবিষ্কার করে? আমি কিন্তু প্রথম প্রশ্নটিতেই আলোচনা করেছিলাম যক্ষা রোগের টিকা কে আবিষ্কার করেছিল, মনে আছে কি? যক্ষা রোগের টিকা কে আবিষ্কার করে? তারপরে যদি দেখি বিসিজি এর পূর্ণ রূপ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিসিজি এর পূর্ণ রূপ কি? বিসিজি এর পূর্ণ রূপ হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটিগুরিন। এটাই কি সঠিক উত্তর? এটি কি সঠিক উত্তর? তোমরা কি অন্য কিছু ভাবছো? কমেন্ট অবশ্যই জানাও, কিন্তু আমি বলে দিচ্ছি সঠিক উত্তর কিন্তু হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটিগুরেন। এই ক্যালমেটি এবং গুরেন এরা দুজন কিন্তু আবিষ্কর্তা, তাদের নাম অনুসারেই কিন্তু এটির এরকম নাম হয়েছিল। তারপরে যদি আসি, পেন্টাভ্যালেন্ট টিকা মোট কয়টি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়? এই প্রশ্নটি অলরেডি কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে দেখেছি, পিওয়াইকিউতে দেখেছি। পেন্টাভ্যালেন্ট টিকা মোট কয়টি রোগের ক্ষেত্রে সুরক্ষা দেয়? তো তোমরা জানো পেন্টা কথার অর্থ কি? পেন্টা কথার অর্থ কিন্তু হচ্ছে 5টি।
পেন্টা কথার অর্থ 5, যেমন কোয়াড, কোয়াড কথার অর্থ হচ্ছে 4। এছাড়াও যদি আমরা দেখি অক্টা, কোথাও যদি দেখো থাকে অক্টা, অক্টা কি হয়ে যাবে, অক্টা কিন্তু হয়ে যাবে 8টির ক্ষেত্রে। অক্টা কয়টির ক্ষেত্রে হয়ে যাচ্ছে, 8টির ক্ষেত্রে, তোমরা জেনে থাকবে। হেক্সা যদি দেখো, হেক্সা কতগুলোকে বলা হয়, কমেন্ট বক্সে জানাও। এবং 7টি, এই 7টি থাকলে পরে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি, কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। তাহলে পেন্টার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, 5টি। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পেন্টাভ্যালেন্ট টিকার অন্তর্ভুক্ত নয়, তাহলে সবার প্রথম আমাদের জানা উচিত পেন্টাভ্যালেন্ট টিকার অন্তর্ভুক্ত কোনগুলি। তো যদি দেখি পেন্টাভ্যালেন্ট টিকার অন্তর্ভুক্ত হচ্ছে অবশ্যই ডিপথেরিয়া অন্তর্ভুক্ত, হেপাটাইটিস বি অন্তর্ভুক্ত, হেপাটাইটিস এ অন্তর্ভুক্ত, এইচআইভি কিন্তু এটির অন্তর্ভুক্ত। তাহলে কোনটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু হাম। হাম কিন্তু পেন্টাভ্যালেন্ট টিকার অন্তর্ভুক্ত নয়। এর পরের যদি আমরা প্রশ্নটি দেখি, পেন্টাভ্যালেন্ট টিকা কোন কোন রোগ প্রতিরোধ করে। একটু আগেই আমরা দেখলাম পেন্টাভ্যালেন্ট টিকা কোন কোন রোগ প্রতিরোধ করে, ডিপিটি, হেপাটাইটিস বি এবং এইচআইভি। এরপরের যদি আমরা প্রশ্নটি দেখি, এমএমআর টিকার এম দ্বারা কোন রোগ বোঝায়। এমএমআর যে রোগটি রয়েছে সেটি এমটি কোন রোগ বোঝায়, এটি হবে কি মিসলেস বা হাম যাকে আমরা জানি। তারপরে যদি প্রশ্নটি দেখি, এমএমআর টিকা কোন 3টি রোগ প্রতিরোধ করে। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আমি বলে দিচ্ছি আবারও, কিন্তু এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটিও PYQ বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। এমএমআর টিকাটি কোন 3টি রোগ প্রতিরোধ করে, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। মনে রাখবে মিসলেস, মামস এবং রুবেলা। মিসলেস হচ্ছে কি হাম, হাম এবং মামস, মামস তোমরা জানোই, রুবেলাও একটি রোগ তোমাদের জানাই আছে। এরপরে যদি আমরা প্রশ্নটি দেখি, এইচপিভি টিকা প্রধানত কোন রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। এইচপিভি কিন্তু ব্যবহার করা হয় জরায়ু মুখের ক্যান্সারের জন্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যদি দেখি এইচপিভি এর পূর্ণরূপ কি, আমি এটাতেও স্টার দিয়ে দিচ্ছি, এটি কিন্তু পড়তেই হবে বারংবার ভালোভাবে। এইচপিভির পূর্ণরূপ মনে রাখবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যদি আমরা দেখি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি ভারতে কবে শুরু হয়, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটিও কিন্তু PYQ অর্থাৎ আগেই এসে গিয়েছে এবং রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে এটির উত্তর হয়ে যাবে 1985 খ্রিস্টাব্দে। 1985 সালে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইউআইপি ভারতে শুরু হয়। ইপিআই কবে ভারতে শুরু হয়, ইপিআই এর পুরো নাম কি, এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যাকে আরো একটু দীর্ঘকালীন সময় ধরে করা হয়েছিল, সেটি 1978 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে ইউআইপি, যদি প্রশ্ন আসে যে ইউআইপি আগে শুরু হয়েছিল নাকি ইপিআই, কোনটি আগে শুরু হয়েছিল, কমেন্ট বক্সে জানাও, আমরা যেহেতু দুটোই এখনই আলোচনা করেছি। তারপরের প্রশ্ন যদি দেখি, পালস পোলিও প্রোগ্রাম ভারতে কবে শুরু হয়। পালস পোলিও প্রোগ্রাম কবে ভারতে শুরু হয়, সঠিক উত্তর কি হয়ে যাবে 1995। পালস পোলিও প্রোগ্রামটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না পালস পোলিও প্রোগ্রাম কোন বিষয়ের সাথে ছিল। মিশন ইন্দ্রধনুষ কবে চালু হয়, তার আগে যদি আমরা দেখি মিশন ইন্দ্রধনুষটি কোন বিষয়ের সাথে যুক্ত। মিশন ইন্দ্রধনুষ চালু হয় কবে, মিশন ইন্দ্রধনুষ চালু হয় 2014 সালে। আচ্ছা, মিশন ইন্দ্রধনুষ কোন বিষয়ের সাথে যুক্ত, ইন্দ্রধনুষের ক্ষেত্রে মনে রাখবে ইন্দ্রধনুষের বাংলা হচ্ছে আমরা যাকে চিনি রামধনু। রামধনুর কয়টি রং, রামধনুর রং হচ্ছে 60টি। 60টি রোগের সাথে লড়াই করার জন্য ইন্দ্রধনুষ প্রকল্প নিয়ে আসা হয়েছিল। রোগগুলো কি কি, রোগগুলোর নাম আমি লিখে দিচ্ছি। প্রথম রোগ হবে ডিপথেরিয়া, ডিপথেরিয়া প্রথম রোগ। এরপরে কোন রোগ, এরপরে যেটি নেওয়া হয়েছিল সেটি হচ্ছে পোলিও, পোলিও, ডিপথেরিয়া, এছাড়াও হুপিং কাশি, তোমরা জেনে থাকবে এই রোগটির সম্পর্কেও, হুপিং কাশি। 3টি রোগ গেল, আরো 4টি রয়েছে কি কি, ধনুষ্টঙ্কার, খুব ইম্পর্টেন্ট জিনিস, ধনুষ্টঙ্কার রোগও কিন্তু ইন্দ্রধনুষের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও পোলিও এবং যক্ষা, এই যে রোগগুলো ডিপথেরিয়া, পোলিও, হুপিং কাশি, যক্ষা, ধনুষ্টঙ্কার ও হাম, এই যে 60টি রোগ, এই 60টি রোগের ক্ষেত্রে ইন্দ্রধনুষকে নিয়ে আসা হয়েছিল, এটি একটি প্রকল্প।
এটি 2014 সালে কিন্তু শুরু হয়েছিল ভারতে। 2014 সালের 25শে ডিসেম্বর, আরো যদি আমরা স্পেসিফিক ভাবে মনে রাখতে চাই তাহলে এটি হয়ে যাচ্ছে 25শে ডিসেম্বর। এরপরের প্রশ্ন যদি দেখি, মিশন ইন্দ্রধনুষের মূল উদ্দেশ্য কি? একটু আগেই আমরা দেখেছি মিশন ইন্দ্রধনুষের মূল উদ্দেশ্য কি হয়ে যাচ্ছে, অবশ্যই এক্ষেত্রে সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করা। তারপরে কোল্ড চেইন বলতে কি বোঝায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোল্ড চেইন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর সঠিক উত্তর হবে নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় টিকা সংরক্ষণ এবং পরিবর্তন। এই কোল্ড চেনের মাধ্যমে অধিকাংশ টিকাকে কোন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে টিকাগুলিকে বা ভ্যাকসিনগুলিকে কোন তাপমাত্রায় রাখতে হয়, সেক্ষেত্রেও মনে রাখবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটি যদি দেখি, জন্মের পর শিশুকে সাধারণত কোন টিকাগুলি দেওয়া হয়? জন্মের পরে শিশুকে সাধারণত কোন টিকাগুলি দেওয়া হয় যদি প্রশ্ন আসে, তাহলে সঠিক উত্তর হবে কি বিসিজি, ওপিভি 0, হেপাটাইটিস বি, বার্থ ডোজ। হেপাটাইটিস বি এর কোনটি দেওয়া হয় যদি বিশেষ করে এই প্রশ্নটি আসে, মনে রাখবে হেপাটাইটিস বি এর বার্থ ডোজ দেওয়া হয়। পুরো পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে কিন্তু অবশ্যই আমাদের ডিটেলস ডেসক্রিপশনে থাকা লিঙ্ক অনুযায়ী, এবং কমেন্ট বক্সের শুরুতেও আমি পিন করে দেবো লিঙ্কগুলো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে কোনো একটিতে গিয়ে কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যেতে পারো। এর পরের প্রশ্ন রয়েছে ওপিভি এর পূর্ণরূপ কি? ওপিভি এর পূর্ণরূপ কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা মুখের মাধ্যমে পোলিওটা দেওয়া হয় সেটাই কিন্তু ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। আইপিভি এর পূর্ণরূপ কি? আইপিভি এর পূর্ণরূপ হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কিন্তু আইপিভির পুরো নাম। এরপরে যদি দেখি, ভারতের শেষ ওয়াইল্ড পোলিও ভাইরাস রোগী কবে শনাক্ত হয়? আবারও ওয়াইল্ড পোলিও ভাইরাস রোগী লাস্ট কবে শনাক্ত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হয়ে যাবে কিন্তু এটির 2011 সালে। এরপরে যদি আমরা দেখি, হু ভারতকে পোলিও মুক্ত কবে ঘোষণা করেছে? উত্তর হবে 2014। 2014 সালে কিন্তু ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। এরপর কি পোলিও রোগী পাওয়া গিয়েছে ভারতে আর কোনো? অবশ্যই সেটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপরের প্রশ্নটি যদি দেখি, ভারতের শেষ পোলিও রোগী কোথায় শনাক্ত হয়েছিল? উত্তর কি হয়ে যাবে? হাওড়া, পশ্চিমবঙ্গে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পোলিও রোগী শেষ দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে। এরপরে যদি দেখি, নিচের কোনটি জীবিত বা লাইভ অ্যাটেনুয়েটেড টিকার উদাহরণ? জীবিত টিকা কোথায় দেওয়া হয়, কোনটির ক্ষেত্রে দেওয়া হয়? অ্যান্সার হবে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে। এরপরে আমরা কিছু দেখে নেব কুইক রিভিশন গাইড, যেগুলো অবশ্যই আমাদের মনে রাখা উচিত। যে কোল্ড চেন কি? কোল্ড চেন হচ্ছে উৎপাদন থেকে ব্যবহার পর্যন্ত আদর্শ তাপমাত্রা, যে তাপমাত্রায় কিন্তু ভ্যাকসিনগুলোকে রাখা হয়। আমি আলোচনা করেছি জন্মের পর নবজাতকের টিকা কখন দেওয়া হয়? 24 ঘন্টার মধ্যে শিশুকে কিন্তু এই টিকাগুলো দিতে হয়। কি কি টিকা আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রশ্নেই, বিসিজি, ওপিভি 0 এবং হেপাটাইটিস বি। প্রথম সফল টিকা কবে দেওয়া হয়েছিল? 1796 সালে কিন্তু এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। কোন টিকাটি? গুটি বসন্তে। পোলিও মুক্ত মাইলফলক ভারত কবে হয়েছে? শেষ রোগী পাওয়া গিয়েছিল 2011-তে, এবং ভারতকে হু ঘোষণা করেছে কবে? 2014-তে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটাকে ডিসকাস করেছি, কমেন্ট বক্সে জানাতে বলেছি, যে ইউআইপি নাকি ইপিআই কবে প্রথম কোনটি আসে? সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ইপিআই কিন্তু ভারত হয়েছে কবে? 1978-এ। কিন্তু ইউআইপি কবে চালু হয়েছে? 1985-তে। ইপিআই থেকে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের নামান্তর হয় 1985-তে। পালস পোলিও কবে চালু হয়? দেশব্যাপী ব্যাপকভাবে পালস পোলিও টিকাকরণ শুরু হয়েছিল 1995-এ। 2014-এ মিশন ইন্দ্রধনুষ নিয়ে আসা হয়। 2015-তে কিন্তু ইন্দ্রধনুষকে সারা ভারতের শুরু করা হয়। সেক্ষেত্রে এটি হচ্ছে কিন্তু 2015-তে 100% টিকাকরণ কিন্তু শুরু করা হয়েছিল। ইম্পর্টেন্ট জিনিস আরো একবারও বলে দিচ্ছি, 2014-তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ঘোষণা করে কি, যে ভারত পোলিও মুক্ত। শেষ কবে পাওয়া গিয়েছিল? 2011 সালে। এবার পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো আসে? অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ মুন্ডমাল শব্দ। অর্থাৎ আমরা কিন্তু এটি ওকে বাংলাও জেনে নিচ্ছি। অ্যাব্রিভিয়েশন কথার অর্থ কিন্তু মুন্ডমাল শব্দ, মনে রাখতে হবে মুন্ডমাল শব্দ। এই কথার মানে কি? অর্থাৎ সংক্ষেপে যখন বলা হয়, যেমন আমরা টিভি, টিভি অর্থাৎ টেলিভিশন, এরকমই টিকাগুলোর মূল্যবান শব্দ বা যদি আমরা দেখি সংক্ষিপ্ত নাম বিসিজি, ব্যাসিলাস ক্যালমেটি গুরেইন, যক্ষা প্রতিরোধের ক্ষেত্রে ওপিবি, ওরাল পোলিও ভ্যাকসিন, আমরা এগুলো অলরেডি দেখেছি। পিডিএফ খুব সুন্দরভাবে এগুলো তোমরা দেখতে পারবে। আর যেসব প্রশ্ন প্রায় রিপিট হয় সেগুলোকে আলাদা করে আবারও ডিসকাস করেছি। অবশ্যই পুরো পিডিএফটা সংগ্রহ করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই নয়।